আম দেখলেই শুধু আম খেতে ইচ্ছে করে। আসলে কাঁচা আমের প্রতি কীরকম যেন একটা লোভ আছে। তো আম দেখলেই শুধু খেতে ইচ্ছা করে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আমগুলা আমরা যে বাসায় থাকি সেই বাসার গাছে আর কি অনেক আম হয়েছে। তো সেখানে দারোয়ান আম পাড়তেছিল। তো সেই আম পাড়া দেখে কয়েকটা আম রেখে দেওয়া হয়েছে। তো সেই আম দেখে আমি অনেক অনেক খুশি হয়েছি। তো তারপরে এই যে আম কেটে ডাল দিয়ে রান্না করছি। ডালটা অনেক মজা হয়েছিল, টেস্টি হয়েছিল। আমগুলো এতটাও চুক্কা না আর কি, অনেকটাই মিষ্টি, ভালোই লাগছে খেতে। তো আমি এখন ডাল দিয়ে রান্না করছি আর কি। তো আর আমটা কেটে আমি আরেক সাইডে রেখে দিছি। তো এটা আমি রান্নার শেষে খাবো আর কি। তো এখানে আর কি আলু কুচি কুচি করে কেটে আর এই কুই পাতা দিয়ে আর কি মাছের মাথা মুড়িঘণ্ট করব। তো আমি মাছের মাথা মুড়িঘণ্ট করলে আমি এভাবেই রান্না করি, কারণ এভাবে আমার কাছে খুবই টেস্টি লাগে এভাবে রান্না করে খেলে, আলু দিয়ে আর কুই পাতা দিয়ে। আপনারাও রান্না করে খেয়ে দেখবেন আর কি, অনেক টেস্টি হয়। তো আমি এই মাছটা গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো সেজন্য আর কি মাছটা গন্ধ আসে নাই। তো বাহিরে আর কি বৃষ্টি রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল সকাল টাইমে আর কি, ভোর সকালে। তো বাহিরটা অনেক সুন্দর লাগতেছে আর আকাশটাও অনেক সুন্দর হয়ে আছে। তো বাহিরটা অনেক ভালো লাগতেছিল, সেই জন্য আমি একটু ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো ছোট ছোট বিষয় আপনাদের সাথে শেয়ার করি, আমার কাছে ভালো লাগে। তো আপনারা হচ্ছেন আমার একটা পরিবারের মতো, ফ্রেন্ডের মতো। আমার ঘরে কথা বলার মতো কেউ নেই, সেজন্য আমি আপনাদের সাথে কথা বলে আর কি সময়টা কাটাই আর কি, আমার কাছে ভালো লাগে। তো আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন। তো আশা করি আজকের ভিডিওটা যদি খারাপ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো হইলেও কমেন্ট করে বলবেন, খারাপ হইলেও কমেন্ট করে বলবেন আপনারা। তো আপনাদের জন্যই তো ভিডিও করি। আপনারা যদি একটু সাহায্য না করেন, একটু পাশে না থাকেন, তাহলে মনটা আসলেই অনেক খারাপ হয়ে যায়। তো যারা আর কি চ্যানেল চালায় আর কি, তারা বলতে পারবো এই বিষয়টা। তো এই যে আমি আম খাচ্ছিলাম মজা করে, টেস্টি করে। তো আমটা অনেক টেস্টি, তো আমটা এতটা কাঁচা না। তো এরকম আম খেতেও আর একটা টেস্টি লাগে। তো আমি একে একে আমগুলো অনেক মজা করে, অনেক টেস্টি করে খাচ্ছিলাম। মরিচের গুঁড়োটা অনেক ঝাল ছিল, সেই জন্য আমি অল্প অল্প করে খাচ্ছিলাম। তো যারা এখনও একটা লাইক দেন নাই, প্লিজ লাইক দিয়ে দেখে নেন, দেখবেন প্লিজ। আর আমার চ্যানেলটা যারা এই প্রথম দেখতেছেন, এই প্রথম ভিজিট করতেছেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটা ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব তারপরে তখনই এই আপনার যে ফোনে আমার ছেলে নোটিফিকেশন এখানে চলে খেলা যাবে। করতেছে। আম্মু কি করছো তুমি? আম্মু ফোন দেখলে ও ক্যামেরার সামনে আসতে চাইবো, দেখে ওকে দেখা যায় কিনা। আম্মু আর টিভিতে ভিডিও ছাড়া হয়েছে, তো ওইটা দেখতেছি আর কি, ব্লগ ভিডিও। আম্মু এদিকে তাকাও একটু। আম্মু সবাইকে আল্লাহ হাফিজ বলে দাও। বলে আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আম্মু বলে দাও, মনটা নষ্ট করো না আম্মু, বলে দাও আমার জন্য দোয়া করবেন। আম্মু বলে দাও, বলো, টাটা দিয়ে দাও সবাইকে তাহলে। টাটা, আল্লাহ হাফিজ সবাই, আল্লাহ হাফিজ বলো আম্মু, আল্লাহ হাফিজ বলে দাও। টাটা, আমার জন্য দোয়া করবেন বলো, আমার জন্য দোয়া করবেন বলো, বলো না কেন। আমার ছেলেটা 2 বছর হয় না এখনো, কিন্তু ও কথা বলতে পারে না। 2 বছর হলে মনে হয় কথা বলতে পারবো, আমার মনে হয়। তো ও ইশারা দিয়ে কথা বলে, এমনিতে সব কথা বুঝে, বাট কথা বলতে পারে না। ইশারা দিয়ে কথা বলে আর কি, ইশারা দিয়ে কথা বলে। আর দেখেন ও কি করে, সব কিছুই বুঝে ও, শুধু কথাটা বলতে পারে না আর কি। আপনারা ওর জন্য দোয়া করবেন যাতে ও তাড়াতাড়ি কথা বলতে পারে।
আম্মু সবাইকে টাটা দিয়ে দাও। টাটা, আল্লাহ হাফেজ সবাই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর বলে দাও আম্মু, বলে দাও আমার জন্য দোয়া করবেন আপনারা। বলো আম্মু, বলে দাও। তাহলে আজকে এ পর্যন্তই বন্ধুরা, আল্লাহ হাফেজ সবাই। বলো, দেখেন কি বলে আমার ছেলে। তো আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন অবশ্যই। আর আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল। আর আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের জন্য অনেক ভালোবাসা আর দোয়া রইল। আল্লাহ হাফেজ সবাই। টাটা দিয়ে দাও সবাইকে আম্মু, ইমোটা নষ্ট করো না। টাটা।